আর আজকে এই আবির্ভাব তিথির মহোৎসব করছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল রাত্রি 12টা, আর রাধারানীর আবির্ভাব হয়েছিল দিনের 12টা। তা আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা ওই দুপুরবেলায় রাধারানীর অভিষেক করিয়ে ওরা প্রসাদ পায়, আর যারা রাত্রি জাগরণ করে সাধারণ মানুষ তারা আজকে উৎসব করে। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এদের জন্ম হয়নি। আমরা কই না জন্ম হয় না ভগবানের, ভগবানের আবির্ভাব। ভগবান অজনী সম্ভবা। রাধারানী তিনি ফুলের মধ্যে আবির্ভাব হয়েছিলেন। কে পেয়েছিলেন? বিশ্বভানু রাজা। বর্ষনাতে বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সেই বর্ষনা কৃত্তিকা দেবী তার মা। বিশ্বভানু রাজা তিনি ফুলের মধ্যে পেয়েছিলেন রাধারানীকে। আর সেই রাধারানী এবং কৃষ্ণ দুজনের বিরহ অর্থাৎ বেদনা। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর 100 বৎসর বিরহ থাকবে। একজন থাকবে জাপটে আর একজন থাকবে গোকুলে। কখনো মিলন, কখনো ভঙ্গ। এটা অভিশাপ প্রাপ্ত হয়েছিল। কোন সময়? যখন কুজ্জার মনোবাসনা পূরণ করতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামকে দরজায় দাঁড়িয়ে রেখে তিনি প্রবেশ করেছিলেন। ওই সময় দেবর্ষি নারদ সেই খবর দিয়ে গিয়েছিলেন। কাকে? শ্রীমতী রাধারানীকে। রাধে, তোমার কৃষ্ণ কি কুঞ্জবনে আছে? রাধারানী বলছে আছে তো, তুমি একটু ভালো করে দেখো তো। রাধারানী দেখলেন কুঞ্জে আর কৃষ্ণ নেই। তাহলে কৃষ্ণ গেল কোথায়? তখন কৃষ্ণকে খোঁজার জন্য রাধারানী ছুটছে কোথায়? সেই কুজ্জার ঘরে। কুজ্জার মনোবাসনা পূরণ করার জন্য তিনি তার গৃহে এসেছেন শ্রীরামকে সঙ্গে করে নিয়ে। এবার রাধারানী এসে দরজার সামনে, ওই দরজাকে শ্রীরামকে বসে রেখেছেন। এবার যেই রাধারানী এসেছে শ্রীরাম হাত দিয়ে বন্ধ করে রেখেছে, এখানে ঢোকা যাবে না। কেন? এখানে আমি দরজায় দাঁড়িয়েছি কিসের জন্য? আমার অনুমতি ছাড়া এই ঘরে গৃহে প্রবেশ করতে পারবেন না। রাধারানী বললেন, আমি তোমার অনুমতি নিয়ে এই গৃহে প্রবেশ করব? তুমি আমাকে কি বলছো? হ্যাঁ, এই বাড়িতে প্রবেশ করতে গেলে আমার অনুমতি নিতে হবে, আর না হলে পারবে না। তখন রাধারানী ক্রোধান্বিত হলো। তুই আমাকে আজকে অনুমতি দিতে বললি শ্রীরাম, তোমাকে আমি অভিসম্পদ করলাম। তোমার পরবর্তী কালে পরজন্মে তোমার অসুর হতে হবে, অর্থাৎ অসুর হতে হবে। যাও, তুমি অসুর জনি প্রাপ্ত হবে। যখন শ্রীরামকে অভিসম্পদ করলো রাধারানী, শ্রীরাম আর ঠিক থাকতে পারলেন না। শ্রীরাম বললেন, রাধারানীকে বললেন, তুমি একজন নারী হয়ে, তুমি একজন মা হয়ে আজকে তুমি আমাকে অসুর হওয়ার অভিসম্পদ করলে, আমিও তোমাকে রক্ষা দেব না। তুমি নারী হয়ে যখন তুমি একজন জগৎ সংসারের মা, আর আমাকে তুমি বিনা অপরাধে বিনা দোষে তুমি আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে রক্ষা দেব না। এই জগৎ সংসারে দুর্গাকে বলে মা, কালীকে বলে মা, লক্ষ্মীকে বলে মা। এই সংসারে কেউ তোমাকে মা বলবে না, তোমার নাম ধরে রাধারানী বলে ডাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে। এই জন্য রাধারানীকে মা বলে কেউ
কেউ মা বলে না। লক্ষ্মীকে মা বলে, কালীকে মা বলে, সরস্বতীকে মা বলে, কিন্তু রাধারানীকে কোনোদিন মা বলে না, তার নাম ধরেই ডাকা হয়। কেন? এটা শ্রীরাম অভিশাপ দিয়েছে। আর বলেছেন তোমার 100 বছর বিরহ থাকবে, 100 বছর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার বিরহ বেদনা, কখনো মিলন আর কখনো ভাঙ্গন। তাই সে অভিশাপ প্রাপ্ত হয়ে শ্রীরাম মন খারাপ করে তিনি ওখানে বসে আছেন। আমার গতি কি হবে? অসুরকুল তো হতে হবে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন কৃষ্ণ, চিন্তা করলেন যে এখন আমি কি করি? রাধারানী তো ঘরের মধ্যে প্রবেশ করেছে। কুজ্জাকে বলছে তুমি জল হয়ে যাও, আমি ময়ূর হয়ে যাই, তাহলে রাধারানী আর দেখতে পারবে না। এবার রাধারানী ঘরে ঢুকে দেখে কৃষ্ণ নেই, শুধু জল আর ময়ূর ধারণ করে আছে কৃষ্ণ। তখন রাধারানী বলছে, কৃষ্ণ তুমি আমার কাছে চালাকি করছো, ওই চালাকি আমার কাছে খাটবে না। যা কুজ্জা, তুই আজকে যখন জল হয়ে সামনে আমার আছিস, তুই জল হয়ে যমুনায় প্রবাহিত হবি। আর ময়ূর, প্রভু তুমি ময়ূর হয়েছ, ঠিক আছে, তোমাকে অভিসম্বোধ করলাম, তোমার কোনোদিন মিলন হবে না। রাধারানী অভিসম্বোধ করে চলে গেল। এবার কৃষ্ণ আবির্ভাব রূপ ধারণ করে কুজ্জাকে বলছে, কুজ্জা তুমি আর চিন্তা করো না, তোমার গতি আমি করব। কুজ্জাকে বলছে, প্রভু এই যে আমাকে জল হয়ে যমুনায় যেতে হবে, আমি তোমাকে পাবো? কুজ্জা তুই আমাকে পাবি যেদিন আমি কংসের কারাগারে আবির্ভাব হব, আমাকে বসুদেব মাথায় করে ওই যমুনা পার করে নিয়ে যাবে, সেদিন তোমাকে আমি চরণ দেব। নিতাই গৌরানন্দে হরি হরি বল। সেদিন জন্মাষ্টমীর দিন, সেদিন বসুদেব মাথায় করে নিয়ে গিয়েছিলেন ওই যমুনার মাঝখানে, কৃষ্ণ পড়িয়ে গিয়েছিলেন, ওখানে জলের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ চরণ দিয়েছিলেন, কথা দেওয়া ছিল। এবার শ্রীরামের অসুরকুল হয়ে গেল, শঙ্খচূড় জন্ম হয়ে গেল অসুর। তুলসী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু তোমাকে আমি যেন পতিরূপে পাই। ভগবান চিন্তা করলেন যে আমি তো ভক্তকে বড় ভালোবাসি, তুলসী আমার প্রিয়, তুলসী তুমি যে আমাকে পতিরূপে চাইছো, পতিরূপে তুমি পাবে, কিন্তু তার আগে আমার তোমাকে অসুরকে বিবাহ করতে হবে। অসুরকে, যে আমার পরম সখা শ্রীরাম অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি অসুর হয়েছেন, ওই শঙ্খচূড়কে বিবাহ করতে হবে, তার পরবর্তীকালে তুমি আমাকে প্রতিরূপে পাবে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে তুলসী শঙ্খচূড়কে বিবাহ করলো, আর শঙ্খচূড় অমর্ত্য বর লাভের জন্য ব্রহ্মার কাছে তপস্যা করতে লাগলেন, কঠোর তপস্যা। ব্রহ্মা থাকতে পারলেন না, ব্রহ্মা ছুটে ছুটে এসে বলছে, ভক্ত বর্ষ তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছে, বলো তুমি কি বর চাও? শঙ্খচূড় বলছে, প্রভু তুমি যদি আমার সাধনায় তপস্যায় সন্তুষ্ট হয়েছ, আমাকে এই বর দাও, আমার জন্য কোনোদিন মৃত্যু হয় না। নিতাই গৌরানন্দে হরি হরি বল। ব্রহ্মা বললেন, ওইটা তো আমার কাছে নাই। কেন না? ওটা দিতে পারবো না, ওটা বাদে তুমি অন্য কিছু চাও। কিন্তু শঙ্খচূড় বলল, প্রভু তুমি যদি ওইটা দিতে না পারো তাহলে চলে যাও, আমার দরকার নেই। আবার তপস্যা করতে লাগলেন, কঠোর তপস্যা। এই তপস্যায় ব্রহ্মা ঠিক থাকতে পারলেন, আবার ছুটে আসলেন, বর্ষ তুমি কি চাও বলো। তখন বলেছিল, আমি তোমাকে বলেছিলাম আমি অমর্ত্য চাই, আমার জন্য মৃত্যু হয় না, তোমাকে এই বর আমাকে দিতে হবে। ব্রহ্মা বলছে, তথাস্তু, কিন্তু এই বর দেওয়ার আগে তোমাকে আমি একটা কথা জানাইতে হবে।
কি কথা জানাবো? যে বর তোমাকে দিলাম ঠিকই, তোমার স্ত্রীর সতীত্ব যতদিন ঠিক থাকবে এই পৃথিবীতে কেউ তোমাকে মারতে পারবে না। আর তোমার স্ত্রীর সতীত্ব যদি নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে। নিতাই গৌতমানন্দে হরি হরি বল। তাহলে এইরকম অমর্ত্য বরের কোনো লাভ আছে? তার স্ত্রীর সতীত্ব যদি ঠিক থাকে তবেই তো বাঁচবে, আর যদি নষ্ট হয়ে যায় তাহলে মৃত্যু। কিন্তু ভগবান চিন্তা করলেন, ব্রহ্মা তো বর দিয়েছে তুলসীর যতদিন সতীত্ব ঠিক থাকবে ততদিন তাকে কেউ মারতে পারবে না, তাহলে একে তো মুক্তি হবে না। ভগবান চিন্তা করলেন এই তুলসীর সতীত্ব নষ্ট করতে হবে আমাকে। ভগবান শঙ্খচূড় ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করলেন। আর যখন তুলসীর সতীত্ব নষ্ট করে দিলেন, তুলসী বুঝতে পারল তুমি কে? তুমি আমার স্বামীর মতো দেখতে, কিন্তু আমার তো স্বামী নও তুমি। ভগবান রূপ ধারণ করে বলছে, তুলসী তোমার স্বামী আমি নই, আমি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান হয়ে আমার সতীত্ব নষ্ট করলে, অর্থাৎ আমার স্বামীর মৃত্যুর কারণ। তুমি ভগবান হলে তোমাকে আমি রেহাই দেব না। তুমি আমার স্বামীকে মৃত্যু করালে আমি তোমাকে অভিসম্বোধ করছি, তুমি শিলায় পরিণত হয়ে যাও। ভগবান বলছে, তুলসী অভিশাপ দাও তাতে দুঃখ নেই, কিন্তু আমার সখা তো মুক্তি পেয়েছে। তাই তুলসী অভিসম্বোধ করলেন, তুমি শিলায় পরিণত হও। নারায়ণ শিলা, নারায়ণ শিলা দেখেছেন? ওই নারায়ণ শিলা ভগবান হয়েছে। এবার তুলসী ভগবানের কাছে হাত জোর করে কাঁদছে, প্রভু আমার স্বামীর গতি কি হবে তুমি আমাকে বলে দাও। ভগবান বললেন, তুলসী তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বামীর গতি আমি করব। তোমার স্বামী শঙ্খরূপে থাকবে, জল শঙ্খরূপে, বাদ্য শঙ্খরূপে। আর এই জগতের মায়েরা এই শঙ্খের শাখা দিয়ে শাখা পরে এরা নিজে সতীত্ব রক্ষা করবে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এই জন্য প্রত্যেক মায়ের হাতে শাখা পড়তে হয়। আর যদি শাখা না পড়ে তাহলে কি বলে বিধবা। আমরা ফালাকাটা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, অনেক বড় লোক, 3 ছেলে 3টা বউ। ওই 3 ছেলের এক ছেলের বউর হাতে শাখা নেয়, সিঁদুর আছে অল্প একটু। আমার মহারাজ বলছে, আচ্ছা তোমার গেলে কি তোমরা কি বিধবা হয়েছে নাকি? আমরা শাখা পড়ি না, যখন কোথাও যাই তখন পড়ি, বাড়িতে পড়ে না। মহারাজ রাগ করে বলছে, এখনই শাখা পড়তে হবে। তোমরা কি বিধবা হয়েছে নাকি? তাহলে কি শাখা পড়তে লজ্জা হয়? তাহলে এই যে আমাদের স্বামীর প্রতীক সিঁদুর এবং শাখা থাকলেই সবাই বুঝে বিবাহ হয়েছে। আর যদি এটা না থাকে তাহলে বিবাহ হয়নি। তো মেয়ে আছে নাই বিধবা হয়েছে, দুটার একটা হয়েছে। তাহলে এই জন্য যতক্ষণ আমাদের এই শাখা আর সিঁদুর থাকবে, এটা যদি আমরা পালন করতে না পারি তাহলে স্বামীর পরমায়ু আস্তে আস্তে কমে যাবে। তাহলে এ জগতের স্বামী আর একটা পরজগতের স্বামী। স্বামী হচ্ছে 2 জনের, নারীদের স্বামী 2 জন। এ জগতের স্বামীকে যদি শ্রদ্ধা না করেন, পরজগতের স্বামী স্বয়ং ভগবান কৃপা করবে না। এ জগতের স্বামীকে মানতে হবে। আগে ঘটের পূজা, তারপরে মূর্তি পূজা। ঘট পূজা না করলে মূর্তি পূজা হয় না। তা সেই রাধারানী অভিশাপ পেলেন, তাই তুলসীকে ভগবান বললেন, তুমি চিন্তা করো না, আমি যেখানে থাকবো
সেখানে তোমার স্বামী জলসঙ্গ রূপে বাদ্য সঙ্গ রূপে থাকবে আর তুমিও থাকবে। এই যে আমাদের ভাগবত আসরে তুলসী ছাড়া হয় না, তুলসীর মঞ্জরি লাগবে। তুলসী মঞ্জরি ডান দিকে বসাতে হয়, ভগবানকে রাখতে হবে ডান দিকে, আর সংসারকে রাখতে হবে বাঁ দিকে। আর আমরা সংসারকে রেখেছি ডান দিকে, ভগবানকে রেখেছি বাঁ দিকে। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মোর বৃথা দিন যায়। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ আর গোবিন্দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কাজ দুই রকমের আছে, একটা মিশা কাজ আর একটা কাজের কাজ। মিশা কাজ কোনটা, কাজের কাজ কোনটা? এই যে বাড়ির সব কর্ম ফেলে রেখে এই সাধু সঙ্গ করার জন্য এই মন্দিরে এসেছেন, এইটা হচ্ছে কাজের কাজ। আর বাড়ির যে কাজ করতেছি ও তো সারাদিন আবোল তাবোল নানা পাচাল পারিতে পারো। সারাদিন একটা সংসারে থাকতে গেলে অনেক কথা বলতে হয়। তাই মহাজন বললেন, তুমি যে কোনো কাজের মধ্যে যুক্ত থাকো, হাতে করো কাম, মুখে নেবে আমার নাম। প্রভু বলে উনি আমারও সমান। কারণ মন বড় আমার শয়তান, মন বড় বেঈমান, মন বড় দুষ্ট, মন বড় পাষণ্ড। এই মন কখন কোথা থেকে ছুটে যায় কেউ ধরে রাখতে পারে না। তো এই জন্য মনকে স্থির রাখার জন্য সাধু সঙ্গের মধ্যে সাধু সঙ্গ করতে হয়। তো এই জন্য এই মনের পরিবর্তন ঘটে। যদি সাধু সঙ্গ করা যায় আমাদের মনের পরিবর্তন ঘটে। কিরকম? এই সাধু সঙ্গ করতে করতে মনের মধ্যে মন শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তখন কি বলে, এই সাধু সঙ্গের যে এত মহিমা, অনেকেই সাধু সঙ্গ করতে করতে যাদের গলায় মালা ছিল না তারা আজকে মালা দিয়ে সাধু সঙ্গে ছুটে যাচ্ছে, কীর্তন করছে। যাদের কপালে তিলক ছিল না, কপাল শ্মশান ছিল, সাধু সঙ্গ করে তারা জানতে পেরেছে, তারা আজকে তুলসীর মালা তিলক পরে হানিতাই গৌর বলে সাধু সঙ্গের মধ্যে ছুটে যাচ্ছে। যারা অখাদ্য কুখাদ্য খেত, ভগবানকে ভোগ দিয়ে খেত না, তারা আজকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা আজকে ভগবানকে ভোগ দিয়ে নিত্য প্রসাদ পাচ্ছে, সব বৈষ্ণবের কৃপার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য শাস্ত্রে বলেছে, বৈষ্ণবের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। সংসার কৃষ্ণ কৃপা দূরে রহুক, সংসার না যায় ক্ষয়। তাহলে বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধি হবে না। কেন? চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন, বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, দুই করে এক অসিরা তবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। কলিতে কোনো ধ্যান নেই, কলিতে কোনো তপস্যা নেই, কলিতে কোনো পূজা অর্চনা নেই, কলিতে কেবলমাত্র হরিনাম। এমন হরিনাম করো সার, এ ভব সংসার হবে বালুচর। এই ভব সাগর পাড়ি দেওয়ার মতো আমাদের সাধ্য নেই, এই হরি নামেই বালুচর হয়ে যাবে। তো এই নামের যে এত মহিমা, নাম করলে ভক্ত কেঁদে ওঠে। কেন? এই নামের মধ্যে কি বস্তু আছে? এই 16 নাম 32 অক্ষরের মধ্যে কি মধু দিয়ে ভগবান তৈরি করেছে। আজকে
এই নাম নিয়ে হাজার হাজার ভক্ত হরে কৃষ্ণ বলে এরা নয়ন জলে বুক ভাসাচ্ছে। গোলকে গোপনে ছিল, সেটা কলির যুগে অর্পণ করল। অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল, সমর্পিত উজ্জ্বল রসংসা ভক্তি শ্রেয়ম হরিপুরট দুটি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় স্কন্ধে ফুরুত বা শ্রীনন্দন। যাহা কোনো যুগে যাহা কোনো কালে তিনি দান করেননি, কলির জীবের জন্য তিনি সেই ধন পাঠিয়ে দিয়ে আজকে দুই হাত তুলে কলির জীবের জন্য দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম করছে আর বলছে, ওরে কলির জীব তোরা দূরে থাকিস না, আমি দুই হাত তুলে তোমাদের ডাকছি, তোমরা আমার কাছে এসো। তাহলে ভগবান হাত তুলে দাঁড়িয়ে আছে, হাতকেই নামিয়েছে? হাত কখনো নামায়নি। কেন? ভক্তরা বলেছিল, প্রভু তুমি সব সময় হাত তুলে থাকো, আমাদের কষ্ট হয়। একটা মানুষ যদি সব সময় হাত তুলে দাঁড়িয়ে থাকে তাহলে তার হাতে ব্যথা হয়। তা তুমি যে সব সময় হাত তুলে দাঁড়িয়ে থাকো, আমাদেরও কষ্ট হয়, তুমি মাঝে মাঝে হাত নামিয়ে দাও। মহাপ্রভু বললেন, ওহে ভক্তগণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণ না করলে জীবকে শিখানো না যায়। আমি যদি হাত না তুলি আপনারা কেহই হাত তুলবেন না। নিতাই গৌরমানন্দে হরি হরি বল। তখন বলছে, আচ্ছা প্রভু, আমরা যদি সবাই মিলে হাত তুলে নিতাই গৌর হরি বলি, তাহলে তুমি হাত নামিয়ে দিতে পারবে না? তখন মহাপ্রভু বললেন, ওই ভক্তগণ, তোমরা যদি একবার হরিবোল বলে হাত তোলো, আমি যদি হাত নামিয়ে দেই, পরবর্তীকালে যারা আসতেছে তারা এসে তো আমার হাত তোলা দেখবে না, আর আমার যদি হাত তোলা না দেখে তারা তো কখনোই হাত তুলবে না। বলছে, তারা যদি এসে হাত তুলে হরিবোল বলে তাহলে হাত নামিয়ে দেবেন না? বলছে, না, যারা মাতৃগর্ভে আছে ওরা জন্ম নিয়ে তো আমাকে দেখতে পারবে না যে হাত আমার উপরে আছে, এই জন্য আমাকে কলিযুগে দুই হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। এই জন্য নিতাই গৌর দুই ভাই দুই হাত তুলে আজও দাঁড়িয়ে আছে। এই জন্য কলিযুগে কোনো সাধনা নেই, একমাত্র হরিনাম। হরি হরি বলো, সাধুর সঙ্গে চলো, ভালো তোর হবি পরিণাম। অসৎ সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গের মধ্যে পাবি সারবস্তু গ্রহণ। একমাত্র সারবস্তু আছে সাধু সঙ্গে। কারণ আমাদের দেহের মধ্যে যে তিনটা গুণ আছে, সত রজ তম, এই তিনটা গুণের ভাব উদয় হয়, সেটা সঙ্গের জন্য হতে পারে। আমি যদি সৎসঙ্গ করি তাহলে সাত্ত্বিক ভাবে আসবে, সদ্ভাব মনের মধ্যে আসবে। আর যদি রজগুণ করি রজভাব আসবে, তমগুণের সঙ্গ করলে তমভাব আসবে। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই কথাটা কেন বললেন? আমাদের এই সংসারে তো অনেক কিছু আছে, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, অনেক কিছু আছে। তাহলে এগুলিকে সব বাদ দিয়ে শুধু দুইটাই বলেছে, সাধু সঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জুনিতে কোনো বস্তু নাই। তাহলে যখন তুমি এখান থেকে চলে যাবে, ওই দেহটাও ফেলে রেখে চলে যেতে হবে। দেহটা আমার নয়। দেহটা যদি আমার হতো, দেহটা বৃদ্ধ হতো না, মানুষের রূপ পরিবর্তন হতো না। পরিবর্তন হয় না? শিশুকালে একরকম, যুবককালে একরকম, বৃদ্ধকালে আর একরকম। তাহলে মানুষের এই দেহটা রূপ পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য বলছে এই দেহটা আমাদের নয়, এই দেহটাকে ফেলে আমাদের চলে যেতে হবে। কোথায় যাব? সেই গন্তব্যস্থল আমাকে জানতে হবে। কে আমি, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব।
এটা জানতে গেলে কোথায় যেতে হয়? কোনো বাজারে গেলে জানতে পারবো না, কোনো দোকানে জানতে পারবো না। এটা জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হবে। তাহলে তুমি জানতে পারবে আমি কে, আমি কারো মা, আমি কারো বাবা, আমি কোনো সংসারের মালিক না। শাস্ত্রে বললেন তুমি কারো মা নও, তুমি কারো বাবা নও, তুমি কোনো সংসারের মালিকও নও। তাহলে আমি কে? আমি যে জন্ম হয়েছে আমি নিজেকে। শাস্ত্রে বললেন তুমি হলে জীব, নিত্য কৃষ্ণ দাস। আমরা এই পৃথিবী এসেছি ভগবানের কাছ থেকে, আমরা প্রত্যেকেই ভগবানের দাস। তার ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি, তার ইচ্ছায় বেঁচে আছি, তার ইচ্ছায় শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার ইচ্ছায় চলাফেরা করছি। তার যখন ইচ্ছা হবে এখান থেকে আমাদের চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন যদি 5 ভরি সোনার একটা হার গলায় থাকে ওটাকে দেবে? ওটা দেবে না। তাহলে আমার যদি গলায় তুলসীর মালা থাকে ওটা কেউ নেবে না। তা যেটা আমাদের পরিবারের লোক আত্মীয় স্বজন নিয়ে ঝগড়া করবে ওটাই আমরা গলায় পরি, স্বাদ আনন্দ মেটাই। কিন্তু এই তুলসীর হার যদি কেউ গলায় পড়ে এটাকেও নিতে যাবে না। আর এই হার যদি গলায় থাকে তোমাকে জমালয় আর যেতে হবে না, জমদন্দ পেতে হবে না। এই তুলসীর মালা গলায় থাকলে ওই যমরাজ তার কিঙ্করদের বলে দিয়েছেন, ওরে যাদের গলায় দেখবি তুলসীর মালা, যে দেখবি প্রতিদিন তুলসীতে জলদান করে, তুলসীকে প্রণাম করে, ওরা যমলায়ের যাত্রী নয়, ওরা গোলক বৈকুণ্ঠের যাত্রী, ওরা গোলকেই চলে যাবে, ওদের কাছে কখনো যাস না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মালা পড়লে আমাকে জমদন্দ পেতে হবে না, এটা শিক্ষা দিলেন চৈতন্য মহাপ্রভু। অনেকে আবার বলে তুলসী মিথ্যা কথা বলেছে, ওই তুলসী মিথ্যা কথা বলেছে, তুলসী মালা গলায় দিয়ে আমরাও মিথ্যা কথা বলবো। তুলসীর মালা গলা দিয়ে মিথ্যা কথা বললে পাপ। আমরা জানি যতদিন মিথ্যা আমি ছাড়তে পারবো না অতদিন মালা গলায় ধারণ করব না। শাস্ত্রে বলেছেন ওই মিথ্যাও সারা জীবনে তুই ছাড়তে পারবি না, মালাও তোর গলায় দেওয়া হবে না। তুলসীর মালা গলায় দিলে মিথ্যা কথা বললে পাপ। শাস্ত্রে বলেছে তুমি মালাও বড়, মিথ্যা কথা বলতেই হবে। কেন? কলিযুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। যারা সত্য কথা বলে তাদের ভাত নেই। আচ্ছা, তাহলে মিথ্যা কথা বলতে হবে কেন? সত্য যুগে সত্য ছিল, মিথ্যার কেউ ধার ধারে নেই। সত্য থেকে যখন তেতা আগত, 1 ভাগ ধর্ম, 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। তেতার থেকে যখন দাপরে আসলো 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম, ভাগ হয়ে গেল। দাপরের থেকে যখন কলি আগত 3 ভাগ অধর্ম আর 1 ভাগ হচ্ছে ধর্ম। কলিযুগের মানুষ সত্যের চাই মিথ্যা কথাই বেশি বলে, সত্যের চাই মিথ্যার আশ্রয় নাই বেশি। এই জন্য চৈতন্য মহাপ্রভু সহজ উপায় করে দিলেন, এরা মিথ্যা কথা বলবে, সংসার করবে, এরা আমার নামও করবে। খাইতে সইতে উঠিতে বসিতে যে কোনো সময় এরা যদি আমার নাম উচ্চারণ করে 16 নাম 32 অক্ষর, এরা পথ চলতে চলতে বলবে, এরা খাইতে খাইতে বলবে, এরা ঘুমাতে ঘুমাতে বলবে, তাতেই কলিজীবের মুক্তি হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই নামের কোনো নিয়ম নিষেধ নাই। তাহলে এই নাম নিয়ে আসতে ভগবান এই যে প্রেম নিয়ে আসলেন, কার কাছে ছিল? শ্রীমতী রাধারানী। এই জন্য শাস্ত্রে বললেন রাধা ভজনে যদি রতি নাই হলো
কৃষ্ণ ভজন তব অকারণে গেল। এই যে কৃষ্ণ প্রেম কার কাছে ছিল? রাধারানীর কাছে, গোপীদের কাছে ছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই গোপীদের যে এত প্রেম ভক্তি ভালোবাসা ছিল, এই গোপীদের কিন্তু পড়াশোনা ছিল না। আগেকার দিনে বদল করে সংসার চালাইতেন, দই দুধ বদল করে, এক ঘটি দই এক ঘটি চাল, এইরকম ভাবে সংসার পরিচালনা করছেন। কিন্তু গোপীদের কোনো পড়াশোনা ছিল না, বিদ্যা বুদ্ধি ছিল না, এদের ছিল প্রেম ভক্তি। তাই গোপীদের প্রেম ভক্তি ভালোবাসাতে ভগবানের অপরন্ত কৃপার ভান্ডার ফুরিয়ে গেল। ভগবান চিন্তা করলেন গোপীদের এত প্রেম, রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, এরকম বিপদে তো আমি কোনোদিন পড়িনি, যে গোপীদের প্রেম ভক্তি ভালোবাসাতে আজকে আমার অপরন্ত কৃপার ভান্ডার ফুরিয়ে গেল, তুমি একটু ভালোবাসা আমাকে শিখিয়ে দাও। রাধারানী বলেছিল, প্রভু তুমি প্রেম ভক্তি ভালোবাসা শিখবে? এই প্রেম ভক্তি ভালোবাসা শিখতে হলে তোমাকে দাঁড়ে দাঁড়ে কাঁদিতে হবে, পারবে তুমি? যতজন তোমার চরণে শরণ নিয়েছে তারা দিবানিছে হা নিতাই, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, তুমি তো কোনোদিন নিজেকে তো দেখেনি। কাদার যে কি জ্বালা, কাদার যে কি যন্ত্রণা, কাদার যে কি দুঃখ, সেটা তো আমি জানি। তুমি পারবে? ভগবান একটু চিন্তা করলেন, চিন্তা করে বলছে, রাধে তোমাকে আমি কথা দিলাম। ওগো রাধে, যুগে যুগে এসেছে আমি রাজার ঘরে, কলিতে জন্ম নিব দরিদ্র ব্রাহ্মণের ঘরে। যুগে যুগে করেছে আমি দুই হাত তুলে কৃপা, কলিতে তোমার ঋণ শোধ করতে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে করিব ভিক্ষা। ওগো রাধে, তবু যদি আমার ঋণ শোধ না হয়, ওগো রাধে, আমি ধুলাই গড়ি দিয়ে কেঁদে বেড়াইব। বলি রাধে দয়া কর বলি, আমি ধুলাই গড়ি দিয়ে কেঁদে বেড়াইব। বলি রাধে দয়া কর বলি, ধুলাই গড়ি দিয়ে কেঁদে বেড়াইব। ওগো রাধে, এই জগতে কেউ যদি মহাজনের কাছে ঋণ করে ঋণ শোধ করতে না পারে, সে যদি মহাজনের চরণে একবার গিয়ে গড়ি দেয়, মহাজন তার সকল ঋণ থেকে মুক্ত করে দেয়। ওগো রাধে, এই প্রেম ঋণের বোঝা যদি আমার শোধ না হয়, ওগো রাধে, আমি পথে পথে কেঁদে বেড়াইব। ওগো রাধে, আমি পথে পথে কেঁদে বেড়াইব। বলি রাধে দয়া কর বলি, আমি পথে পথে কেঁদে বেড়াইব। বলি রাধে দয়া কর বলি, আমি পথে পথে কেঁদে বেড়াইব।
রাধারানীর অন্তর সাথে সাথে কেঁদে উঠল। যে ভগবান কৃষ্ণের অঙ্গ কোমল হতে অতি সুকোমল, যে ভগবান কৃষ্ণকে ভক্তরা বুকে করে রাখে, মাখন যত নরম তার চেয়ে নরম হচ্ছে কৃষ্ণ অঙ্গ। রাধারানী সাথে সাথে কেঁদে উঠল। যে এই নদিয়ার কঠিন মাটিতে আমার প্রভুর কোমল অঙ্গখানি যখন ভাবের ঘরে গিয়ে আচার খেয়ে পড়বে, না জানি কত অঙ্গে ব্যথা লাগবে। এই নদিয়ার কঠিন মাটিতে যেদিন তোমার কোমল অঙ্গখানি ভাবের ঘরে গিয়ে আচার খেয়ে পড়বে, হে গোবিন্দ, না জানি তোমার অঙ্গে কত ব্যথা লাগবে। হে প্রভু, এই অভাগিনীর দেহ দিয়ে আমি তোমাকে ঢেকে রাখবো, তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো তোমার বাইরে। গোবিন্দ, যখন তুমি কঠিন মাটিতে আচার রেখে পড়বে, যত ব্যথা লাগে সব যেন আমায় লাগে। আমার গোবিন্দ যেন সুখে থাকে, যত ব্যথা লাগে সব যেন আমায় লাগে। আমার গোবিন্দ যেন সুখে থাকে, যত ব্যথা লাগে সব যেন আমায় লাগে। হে গোবিন্দ, যতবারই তোমায় আমি পেয়েছি ততবারই আমায় দুঃখের সাগরে ডুবিয়ে রেখেছ। এবারও যদি দুঃখের সাগরে ডুবিতে হয়, তোমার হৃদয় ভান্ডারে কত দুঃখ আছে, সব দুঃখ আমায় আশীর্বাদ করে দাও, যেন আমি সকল দুঃখ সইতে পারি। গোবিন্দ, তোমার বুকে নিয়ে যেন আমি সকল দুঃখ সইতে পারি। গোবিন্দ, তোমার বুকে নিয়ে যেন সকল দুঃখ আমি সইতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই রাধারানী বলেছিল, তাই আজকে কলিতে রাধাভাব কান্তি নিয়ে অন্তরে কৃষ্ণ বহির গৌর, রাধা ভাবে ভাবিত হয়ে গৌর হরি নদিয়ার প্রেমের বন্যায় প্লাবিত করল। অন্তরে কৃষ্ণ বহির গৌর, অন্তরে কৃষ্ণ প্রেমের মূরতি, বাহিরে রাধাভাব কান্তি দিয়ে ঢাকা। সেটা কি দর্শন করেছিল? চৈতন্য চরিতামৃতে বলেছিলেন, দর্শন করেছিল রায় রামানন্দ। যে রায় রামানন্দ রাজা প্রতাপরুদ্রের গভর্নর ছিলেন, যাকে আমরা রাজ্যপাল বলি, উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন তারা।
তাই রূপ আর সনাতন এরাও ভিখারি ছিল না, এরাও জমিদারের ছেলে ছিল, ধনাঢ্য ঘরের সন্তান, কিন্তু হোসেন সাহেবের মন্ত্রিত্ব করেছিলেন। আর হোসেন সাহেবের মন্ত্রিত্ব করেছিলেন বলে গৌরী রাজা হোসেন সাহেব তাদেরকে অনেক টাকা পয়সা সোনা দানা দিয়েছিলেন, কিন্তু তবুও তারা দুই ভাই নীরবে বসে কাঁদেন যে ব্রাহ্মণের সন্তান হয়ে আমরা যদি আজকে গৌরীর সেবা করতে না পারি তাহলে এই ধন দৌলত তো আমাদের সঙ্গে যাবে না। দুই ভাই নীরবে বসে বসে কাঁদতেন। কি এমন বান্ধব আছে আমাদের রাজবাড়ি খাঁচা থেকে আমাদের মুক্তি করে নিয়ে যাবে? একদিন গৌরহরি নিত্যানন্দ দুই ভাই হরিনামের ধ্বনি প্রচার করতে করতে হোসেন সাহেবের রাজবাড়ির সামন দিয়ে যাচ্ছে। এই হরিনামের ধ্বনি শুনে দুই ভাই ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। মহাপ্রভুর চরণে পড়ে প্রণাম করে বলছে, প্রভু আমরা দুই ভাই অধম। যখন দুই ভাই জড়িয়ে ধরে কাঁদছে, মহাপ্রভু বললেন, তোমরা কে? আমি তো চিনি না, কারণ তোমাদের পরনে রাজবেশ, গায়ে রাজভোগের গন্ধ, মনে হয় বড়লোকের ছেলে, কিন্তু আজকে তোমরা দুই ভাই আমার চরণে পড়ে কাঁদছো কিসের জন্য? রূপা সনাতন দুই ভাই চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমার এই জগতে সব কিছু আছে, ধন জন টাকা পয়সা, কিন্তু আমাদের একটাই অভাব, আমার হৃদয় ভান্ডারে কোনো কৃষ্ণ ভক্তি নাই। আমাদের হৃদয় ভান্ডারে কোনো কৃষ্ণ ভক্তি নাই। তোমার কৃপা ভান্ডার থেকে একটু কৃষ্ণ ভক্তি দান করুন। মহাপ্রভু দুই ভাইকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন, তোমরা শ্রদ্ধার সহিত নিষ্ঠার সহিত নাম করো, কৃষ্ণ প্রেম আসবে। তাই একদিন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, প্রভু যে টাকা থাকলে বাজারে গিয়ে অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যে এই সংসারে আছি, বাকি দিনগুলো যেন একটু শান্তিতে থাকতে পারি। মহাপ্রভু বললেন, শান্তি তো আমি দিতে পারবো না। শান্তি যদি তোরা পেতে চাস, সব ছেড়ে বৃন্দাবনে চলে যা। যেখানে গেলে ভক্তের চরণ ধুলি মিলবে, সেই ভক্তের চরণ ধুলিতে গিয়ে দুই ভাই গড়ি দেবে। আর যেদিন তোরা দুই ভাই ভক্তের চরণ ধুলিতে গড়ি দেবে, সেদিন তোমরা মনে শান্তি পাবে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। মহাপ্রভুর এই কথা শুনে দুই ভাই সংসার ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলেন, পায়ে হেঁটে। এই পথ চলতে চলতে যারা অট্টালিকায় থাকতো তারা গাছতলায় আশ্রয় নিল, যারা অনেক কিছু খেত তারা ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা মেগে খেত। একদিন সনাতন গোস্বামী ভিক্ষায় গিয়েছে। এক বৈষ্ণবীর মায়ের দুয়ারে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি, মা বাড়িতে আছো, এক মুষ্টি ভিক্ষা দাও। বৈষ্ণবী মা ঘর থেকে বেরিয়ে এসে প্রণাম করে বলছে, প্রভু আপনার বাড়ি কোথায়? আমি তো তোমাকে চিনি, তবে আমার একটা প্রশ্ন, ভিক্ষা আমি দেব, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তখন সনাতন গোস্বামী বললেন, মা বলো তোমার কি প্রশ্ন? প্রশ্নের আমি উত্তর দেব,
তখন সেই বৈষ্ণবী মা বলেছিলেন, প্রভু আমি জানি যাদের ঘর নেই, দুয়ার নেই, আশ্রয় নেই, তারা গাছতলায় আশ্রয় নেয়। যারা অন্নহীন বস্ত্রহীন তারা দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খায়। তোমার তো সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব কিছু আছে। তোরা দুই ভাই সব ছেড়ে দিয়ে আজকে এই গরিব ব্রজবাসী দুয়ারে দুয়ারে কেন ভিক্ষা মেঘে খাচ্ছিস? এটাই আমার প্রশ্ন। এ কথা শুনে সনাতন গোস্বামী ভিক্ষার ঝুলিখানা কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মা আমাদের বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা সব আছে, আমরা এই পেটের দায়ে বৈষ্ণব হইনি মা, পেট চালাবার জন্য এই পথে আসিনি। যেদিন থেকে গৌরের চরণে প্রাণ সঁপেছি আমরা সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভু বলেছেন, টাকা থাকলে বাজারে গিয়ে অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তি পেতে গেলে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে কাঁদিতে হয়। যাতে আমরা একটু কৃষ্ণ ভক্তি পাবো এই আশায় ভক্তের দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াই। ও গো মা, তোমরা যত কৃষ্ণ ভক্ত, তোমরা আমাকে এই ভিক্ষা দাও গো আমায়, যেন কৃষ্ণ ভক্তি আমার ভাগ্যে ঘটে। আমায় এই ভিক্ষা দাও গো মরে, তোমরা আমাদের কৃপা করো যেন আমাদের কৃষ্ণ ভক্তি সঞ্চার হয়। সব কিছু নিতে পারে, কিন্তু কারো হৃদয় যদি কৃষ্ণ ভক্তি অর্জন হয়, সঞ্চয় হয়, এটা কেউ নিতে পারবে না। টাকা পয়সা ধন সম্পদের ভাগ সবাই নেবে, কিন্তু যেটা অর্জন করেছেন ওটার ভাগ কেউ পাবে না। যেমন পূর্ণ স্বীকৃতির ভাগ কেউ পায় না, যতটুকু আপনি করবেন ততটুকুই পাবেন। স্বীকৃতি পুণ্যের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। এই যে দেহ যে পেয়েছি, এটা আমার কর্মফল। আমরা পূর্ব কর্মের ফলে আজকে মানব হয়েছি, মানুষের কর্ম করেছি। যারা মানুষের কর্ম করতে পারেনি, চরাচর জগতে বৃক্ষলতা, পশু পাখি, তরুলতা, কারা? এরা পূর্বে মানুষ ছিল। যারা এরা একদিন মানুষ ছিল, মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে আজকে তাকে 80 লক্ষ জনিতে বৃক্ষলতা, পশু পাখি, তরুলতা হয়ে তারা চলছে, ভ্রমণ করছে। তা এই জন্য পরবর্তীকালে যাতে আমরা 80 লক্ষ জনিতে না যাই, এই জন্য ভগবানের শরণাগতি হয়। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনেছি নন্দ কুমার। মানুষ তো সবাই, ভগবান মানুষ সৃষ্টি করেছেন, মানুষের তফাৎ রয়েছে। কেউ কানা, কেউ খোড়া, কেউ খন্দ্র, কেউ বোবা, কেউ অন্ধ। এত তফাৎ কিসের? ও তো মানুষ। শাস্ত্রে বললেন কর্মফল, যে যেমন কর্ম করেছে সেই রকম ভগবান দেহ দিয়েছে। এই যে দেহ মাতৃগর্ভ ভগবান তৈরি করেছে 5টা বস্তু দিয়ে, এই দেহটা মাটির। এই জন্য একটা কীর্তন বলেছেন না, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কেন ভাই? এই দেহটা আমাদের ভিতরে কিন্তু পচা। কেন পচা? আচ্ছা, কোন বস্তু যদি বাইরে থাকে, একটা মিষ্টি, মিষ্টিটা বাইরে ভালোই আছে, আর যেই মুখে ঢোকালেন মুখ থেকে বের করতে পারবেন? আর যদি বের করেন কি বলবে মানুষ? তখন ওটা নোংরা পাত্র বলবে। যতক্ষণ মুখে ঢুকলে অপবিত্রটা ভিতরে প্রবেশ করল, আর যতক্ষণ বাইরে আছে ততক্ষণ পবিত্র। তা এই দেহটা আমাদের 5টা বস্তু দিয়ে তৈরি করেছে, ক্ষিতি, অপ, তেজ, মরুচ, বোম।
এই পাঁচটা বস্তু দিয়ে ভগবান তৈরি করেছে মাতৃগর্ভে। আবার যখন মানুষ মরে যায় এই পাঁচ জায়গায় মিশে যায়, আগুন, বায়ু, জল, বাতাস, এরকম ভাবে পাঁচ জায়গায় আবার দেহটা শ্মশানে পুড়ে ছাই করে দেয়। নিতাই গৌর আনন্দে হরে হরে বল। আর দেহটা যে তোমার ছাই করে দিল, আত্মা কোথায় চলে গেল? আত্মার কোনো দেহ আছে? বাতাসকে ধরা যায় কিন্তু অনুভব করা যায়, হাওয়া আছে, হাওয়াটাকে অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। তা আত্মাই এমন বস্তু, এটাকে কেউ ধরতে পারে না, এটা অনুভব হয়। তো এই আত্মা কিন্তু সময় হলে তোমার এই দেহ, এই যে খাঁচাটা, এটাকে খাঁচা বলেছে। যেমন আমাদের যদি কেউ পাখি পোষে, পাখি পুষলে খাঁচার প্রয়োজন আছে, তাহলে খাঁচা এবং পাখি দুটারে যত্ন করতে হয়। অনেকে দেখবেন খাঁচার যত্ন করে, পাখির যত্ন করে না। তাহলে এই যে আমার দেহটা দিয়েছে ভগবান তৈরি, এটা খাঁচা, এর ভিতরে কে আছে? আত্মা, জীবাত্মা, পাখি। তাহলে আমরা খাঁচার যত্ন করি কিরকম? এই দেহটাকে আমরা সাজাচ্ছি এবং এই দেহটাকে নানা রকম সাবান দিয়ে পরিষ্কার করছি। তাহলে আমরা যত্ন কার করছি? খাঁচার। কিন্তু এর ভিতরে যে পাখি আছে, আত্মা তার কোনোদিন চিন্তা করি এ কি খায়? আমরা তো জানি এইখানে ভোগ হবে, এরপরে প্রসাদ পাবো, পেট ভরে গেল, শান্তি পেয়ে গেলাম। কিন্তু না, এটা তো দেহের শান্তি। যে তো দেহের ভিতরে যে আত্মা আছে, তিনি কি খায় এটা জানতে হবে। তিনি এই জগতের কোনো বস্তু খায় না। তিনি কি খায়? একমাত্র হরিনাম, কৃষ্ণ নাম ব্যতি রেখে এই জগতের কোনো বস্তু তিনি গ্রহণ করে না। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। যেমন আমরা রাত্রিবেলায় খাওয়ার পর তারপরে ঘুমিয়ে যাই, না খেলে তো ঘুমাই না। তো মানুষ যেমন না খেলে ঘুমায় না, এই জন্য আত্মাকে খাদ্য দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। আত্মার খাদ্য হরিনাম। আপনি ওই শোয়ার আগে আগে কিছু হরিনাম মুখে বলে ঘুমিয়ে যাবেন। তাহলে নিদ্রাটা কি হবে? যোগ নিদ্রা। যোগ মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর যদি টিভি সিরিয়াল দেখি তাহলে ওটা কি? মহানিদ্রা। অর্থাৎ ওই নিদ্রাতে দোষযুক্ত থেকে যায়। তাহলে ওই নিদ্রা কি নিদ্রা? ওই নিদ্রাতে তোমার কুস্বপ্ন দেখবে। একটা হচ্ছে সুস্বপ্ন, একটা কুস্বপ্ন। কুস্বপ্ন দেখলে মানুষ ঘুমিয়ে ঘরে চিৎকার করে, কে যেন ছুরি দিয়ে মারতে আসছে। আর যারা কেউ যদি সুস্বপ্ন দেখে, সাধুগুরু বৈষ্ণব নিয়ে এইরকম মন্দিরে ভাগবত অনুষ্ঠানে আছে, কিছুক্ষণ পর যদি টের পায়, বলে যে না ওই স্বপ্নটা আর একবার আসুক, ওইটা ভালো লাগছে, কিন্তু আর আসবে না, ওই একবারে হয়ে গেছে। আর স্বপ্ন ছাড়া কোনোদিন ঘুম হয় না। হয় যতক্ষণ স্বপ্ন আসবে না ততক্ষণ ঘুমও আসবে না। ওই স্বপ্ন আর ঘুমের সঙ্গে কানেকশন আছে। তা আপনি যে স্বপ্ন পাবেন, অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। অনেকে বলে যে কি স্বপ্ন পেয়েছে আমিও জানি না, কিন্তু স্বপ্ন ছাড়া কোনোদিন ঘুম হয় না। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা যখন ঘুমাবে ভগবানকে প্রণাম করে ঘুমিয়ে যায়, ভগবানের নাম করে, বালিশকে প্রণাম করে, পদ্মনাভায় বলে বলে ওরা ঘুমিয়ে যায়। ও তার নিদ্রাটা হয়ে যোগ নিদ্রা। ওরা ওই রাত্রে যদি মৃত্যু হয়ে যায় ঘুমের ঘরে, তার আত্মার সদ্গতি কল্যাণ হবে, গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। কেন? শোয়ার সময় ভগবানকে প্রণাম করে তিনি ঘুমিয়েছেন। আর যদি আমি প্রণাম করে না ঘুমাই, তাহলে আমার আত্মাটা নরকে জমালাই চলে যাবে। তাহলে কেন মহাপ্রভু বললেন খাইতে শুইতে উঠিতে বসিতে যে কোনো সময় আমার নাম করবে? এই নাম নেওয়ার কোনো সহজ নেই, সব জায়গায় নিতে পারবেন, কারণ এটা বিচার নাই। বিচারও করিয়া মনে ভক্তির আস আস্বাদনে।
মধ্যস্থ হচ্ছে ভাগবত পুরাণ। বিচার করবে কোন জায়গায়? সেবায় বিচার করতে হবে। তো এই সাধু সঙ্গের মধ্যে আমাদের মহাপ্রভু এত নির্দেশ দিলেন যে এই সংসারে আমিও এসেছি, তোমরাও এসেছেন, তাহলে এই সংসারটাকে তোমরা কিভাবে পরিচালনা করবেন? স্ত্রী পুত্র ছেলে মেয়ে সংসার থাকবে, কিন্তু সংসার করবে কার? তুমি নিজের সংসার করবে না, সংসার করবে কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আচার অনাচারগুলিকে ত্যাগ করে সংসার করো। সংসার করা কোনো দোষের নয়। কেন? ভগবান নিজে এসেছে সংসারে, চৈতন্য মহাপ্রভু এসেছে সংসারে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছে সংসারে, আসেনি? যদি জগন্নাথ মিশ্র আর সচিমাতা বলতেন যে আমি সংসার না করব, তাহলে নিমাই কোথায় আসতেন? তাহলে ভগবানও এসেছে সংসারে। তাহলে এই সংসারে আমরা প্রত্যেকে এসেছি। সংসারে সার বস্তু আছে, এই সারটাকে গ্রহণ করতে হবে, অসারটাকে বর্জন করতে হবে। সার বস্তু কোনটা কি করে জানবো? সাধুরা বলে সার খোঁজো সার। তাহলে সার কোনটা কি করে জানবো? সার হচ্ছে জগতের একমাত্র কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো, এটাই হলো সংসারের সার। তাহলে সংসার নিত্য সংসার, অনাচার ত্যাগ করে যদি নিত্য সংসার করো। রান্না তো আমরা সবাই করি, প্রতিদিন প্রত্যেকের বাড়িতে কি হয়? আমরা কি বলি? ভাত বলি। আমরা বলি না ভাত খেলেন কি? কিন্তু প্রসাদকে কে বলে? প্রসাদ বলে যারা সাধুগুরু বৈষ্ণব, তারাই বলে প্রসাদ পেয়েছেন। তাহলে ভাত আবার প্রসাদ হয় কি করে? আমরা রান্না করে সোজাসুজি নিজে খেয়ে ফেলি, আর ওই ভাত রান্না করে যদি ভগবানকে দেওয়া হয় ওটা প্রসাদ হয়ে যায়। তাহলে ভগবানকে যদি আমি দেই, তাহলে আমাকে শুদ্ধাচারে আচার নিষ্ঠা করে ভগবানকে দিতে হবে। আর যদি আমি নিষ্ঠার সহিত শুদ্ধাচারে রান্না না করি, তাহলে ওটা দিতে পারবো? তাহলে ভগবান হাত দিয়েছে, এই হাত দিয়ে যদি রান্না করে আমি ভগবানের সেবা না করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে না পারি, হাতের কোনোদিন সার্থকতা হবে না। চৈতন্য মহাপ্রভু এই জন্য শিক্ষা দিলেন, রান্না সকলেই করেন, যাতে এই হাত দিয়ে আমার সেবা হয়, সেই প্রসাদ যেন ভক্ত পায়, তবেই মানব জন্ম ধন্য হয়ে যাবে। নিতাই গৌরমানন্দে। এই জন্য মানব জন্মকে দুর্লভ জন্ম বলেছেন। মানব জন্ম দুর্লভ জন্ম, সর্বজন্মের সার। দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। কেন? দেবতারা পূজা পাচ্ছে, তবুও ভগবানকে বলছে হে প্রভু আমাদেরকে মানুষ করে জন্ম দাও। কেন? তারা কেন মানুষ হতে চায়? তাদের জন্মটা দুর্লভ জন্ম নয়। মানব জন্মকে কেন দুর্লভ জন্ম বললেন? কেন দেব দুর্লভ, দেবতা দুর্লভ বলতে পারতো, কিন্তু দেব দুর্লভ বললেন না, মানব জন্ম দুর্লভ। সর্বজন্মের সার, যত জন্ম আছে এই সব জন্মের সার হচ্ছে মানব জন্ম। আর এখানে আসলাম কৃষ্ণ ভজিবার, সংসার করার জন্য আসেনি। কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, আর মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়ে। বৃক্ষের তুলনাটা কেন দিল? যে একটা বৃক্ষ, তার যদি ডাল কেটে নেন, সে কি কথা বলে? তাকে যদি জল না দেন তাও বলে না। এই জন্য বৃক্ষের মতো সহ্য করতে হবে। আর কি করতে হবে? যে বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবে না। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দণ্ডবত প্রণাম করতে হবে। কেন? প্রণাম করলে কি পাবো? প্রণাম করলে বৈষ্ণবের কৃপা পাবো। বৈষ্ণব লঙ্ঘিয়া যেবা গঙ্গা স্থানে যায়, তৈ লোক তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। আপনি যদি গঙ্গা স্থানে যান, সামনে যদি কোনো বৈষ্ণব থাকে, তাদেরকে যদি প্রণাম দণ্ডবত না করে গঙ্গায় যান, গঙ্গা কোনোদিন কৃপা করবে না। তাই জন্য
গঙ্গায় মানুষ স্নান করতে যায় কিসের জন্য? পাপ মুক্ত হওয়ার জন্য। তা এই গঙ্গায় স্নান করতে যায় পাপ মুক্ত হওয়ার জন্য, কিন্তু পাপ তো মুক্ত হওয়ার দূরের কথা, পাপ আমরা নিয়ে আসি কি করে? নিয়ম জানতে হবে। গঙ্গায় স্নান করতে গেলে নিয়ম জানতে হবে, না হলে গঙ্গায় স্নান করে পাপ তো দেওয়া দূরের কথা, ওই গঙ্গার পাপ নিয়ে আবার চলে আসতে হবে। তাহলে গঙ্গায় স্নান করতে গেলে নিয়ম কি? আগে গঙ্গার জল নিয়ে মাথায় দিতে হবে, তারপর গঙ্গাকে প্রণাম করতে হবে, তারপরে আপনি গঙ্গায় নেমে স্নান করবেন। গঙ্গা বলেছিলেন ভগবানকে, হে প্রভু, এই যে আমার জলে কত হাজার হাজার ভক্ত এসে স্নান করে পাপ মুক্ত হওয়ার জন্য, এত পাপ আমি কি করে সহ্য করব? গঙ্গা যখন ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ভগবান বলেছিলেন, গঙ্গা তুমি কোনো চিন্তা করো না, এই যত মানুষ আসবে তোর গঙ্গার জলে স্নান করতে পাপ মুক্ত হতে, কিন্তু এই পাপ এক সেকেন্ডে খণ্ডন হয়ে যাবে। কি করে? তোমার জলে কি শুধু অসাধুরাই স্নান করে? এর মধ্যে বৈষ্ণবরাও সে স্নান করে। তাহলে পাপ দেবে কারা? অবৈষ্ণব যারা। আর পাপ নেবে কারা? সাধু যারা। যারা বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব, তারাই তোমার পাপ নিয়ে এখান থেকে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের। এই জন্য শাস্ত্রে বললেন, গঙ্গার জল পদজল হরশির ধরে, হেন নিতাই না ভজিয়া জীব দুঃখ পেয়ে মরে। গঙ্গার যার পদজল, হর মানে ভোলানাথ, শির মানে মাথা। ভোলানাথ বলেছিলেন, যেটা যখন গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভগবানের চরণ কমল থেকে। এই জন্য ভোলানাথ কোথায় নিলেন? মাথায় ধারণ করলেন। গঙ্গার জল পদজল হরশির ধরে, হেন নিতাই না ভজিয়া জীব দুঃখ পেয়ে মরে। যারা নিতাই ভজবে না, তাদের ওই দুঃখ যন্ত্রণা, তিন রকম জ্বালা আমাদের ভোগ করতে হয়। তাহলে এই যে আমাদের তিতাবজনিত জ্বালায় আমরা দধিভুক্ত হচ্ছি, এই জন্য এই ভবে এসে তোমাকে সংসারের মধ্যে থাকতে গেলে দান করতে হবে, সেবা করতে হবে। দানে পুণ্য আসবে। এই যেমন মন্দির, এই যে মন্দিরের জন্য যদি আমি দান করি, তাহলে এটা পুণ্য সঞ্চয় হয়। আমি যদি মন্দিরের জন্য 10,000 টাকা বা কেউ 20,000 টাকা দেয়, যে আমার মন্দিরের জন্য আমি দিচ্ছি, ওটা কিন্তু নষ্ট হবে না। ওটা আপনার পুণ্যের খাতায় জমা হয়ে গেল। আর স্বীকৃতি কিভাবে রোজগার করবেন, অর্জন করবেন? নিজের ভাগ্য নিজে তৈরি করবেন, কারো ভাগ্য দিয়ে কেউ হবে না। নিজের ভাগ্য নিজে তৈরি করলে ভাগ্যবান হবেন। এই জগৎ সংসারে অনেক লোক ভাগ্যবান হয়েছে। কি করে ভাগ্যবান হলো? কেউ বলে 2.5 কোটি টাকা পেল, কেউ 10 কোটি টাকা পেল লটারিতে, ও ভাগ্যবান। তা ভাগ্যটা কি করে হলো? ভাগ্য তৈরি করেছে পূর্ব জন্মে, পাওয়ার ছিল বলে পেয়েছে, সবাই পাবে না। ভাগ্য তুমিও তৈরি করো। কিভাবে? এখানে এসে তুমি সেবা দাও, যত সেবা দেবে ওটা পূর্ণ সঞ্চয় হবে, ওটা ভাগ্য তৈরি হচ্ছে। পরবর্তীকালে এখান থেকে যখন চলে যাবে, আর একজন মাতৃগর্ভে আসতে হবে, সেই মায়ের ঘরে যখন আসবে, তখনও তুমি ভাগ্যবান হয়ে জন্ম নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।